টান দেওয়ার পরে আমরা এখানে প্রথমে এক হাত দিয়ে হালকা করে আমরা দোকান ঢোকাই দিয়ে এই লোকটা বললাম আবার বলি যেখানে এই লকটা আছে ঠিক আছে থাকার পরে আমরা যখন টান দিব লকটা আনলক করে দেবো তখন এইটা আনলক হয়ে যায় আনলক হয়ে যাওয়ার পরে এই যে আরেকটা যে লক বাইরে এখানে ধরে পড়ে এই কারণে যদি কোনো কারণে বাকি লাইট হোক টান লাইট হোক অনেকে নতুন চালু করছে জানে না টান দিলে এটা খুলে সেই কারণে টান দিতে বোঝে না লকটা খুলে গেছে ঠিক আছে তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন আপনি এসে বাজে না গাড়ি অ্যাক্সিডেন্ট করতে গেলে এই কারণে এই লকটা দেওয়া হয় এটা চাপ দিলে সরা দিলে আপনি এটা যদি আপনি করেন এটা কিন্তু বাজে লাগবে টান দিলে উঠবে ফাঁকা হবে কিন্তু যাই হোক আমরা লকটার বিষয়ে এখন আমরা জানবো একজন চালক সে শুধু গাড়ি চালাইতে পারে অন্য কোনো বিষয় জানে না তাহলে গাড়ি দিয়ে কোনো কিছু হবে না গাড়ি শুধু চালাইতে পারলে হবে না গাড়ি চালাইতে হবে এবং আপনার গাড়ি কীভাবে চলতেছে গাড়ি একটা সমস্যা হইলে সেটা সমাধান করতে হবে হ্যাঁ সমাধান করতে পারেন কিনা এইগুলো দরকার এরপর গাড়ি কিসের মাধ্যমে চলে একটা ইঞ্জিন চলতে গেলে কী কী বিষয় লাগে কী কী জিনিস লাগে এইগুলো জানা তাই না একজন ড্রাইভার সে সকালবেলা প্রত্যেক দিন একজন ড্রাইভার কী কী চেক দিতে হবে খালি গাড়ি চালা যাবে না গাড়ি চালানো কী কী জিনিস চেক দিতে হয় হ্যাঁ আর চেক দিতে হইলে আপনার সব কিছু জানা লাগবে না জানলে আপনি কীভাবে চেক দিবেন তাই না তো একজন ড্রাইভারের প্রথম কাজ কি সকালবেলা যদি আপনি গাড়ি বের করতে যান আপনার কাজ হচ্ছে আপনি গাড়ি বের করার আগে আপনার গাড়ি খেয়াল করতে হবে অথবা ধরেন বের করে আপনি দূরে সফরে যাবেন তখন আপনি খেয়াল করবেন গাড়ির সাইডে যে চাকা আছে চারটে চাকায় হাওয়ার প্রেশার ঠিক আছে কিনা হ্যাঁ এবং চাকা খোলার যন্ত্র আছে কিনা এরপরে আপনার কিছু জগ আছে কিনা চাকা কিনবেন গাড়ি উঁচু করার জন্য যে জ্যাক বা লিভার থাকে এগুলো সাথে আছে কিনা যন্ত্রপাতির সাথে আছে কিনা এক্সপ্রেস চাকা সাথে আছে কিনা এগুলো দেখবেন না এরপরে এসে গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিছু জিনিস চেক দিতে হয় তেল বলছি ব্রেক অয়েল মোবিল এবং রেডিয়েটরে পানি এরকম কিছু অয়েল আছে পানি আছে বুঝছেন তাহলে এইগুলো চেক দেওয়ার আগে আপনার গাড়ি চলতে গেলে কয় প্রকারের অয়েল ব্যবহার করতে হয় এবং কয় প্রকার অয়েলের মাধ্যমে একটা ইঞ্জিন চলে বা একটা গাড়ি চলে এগুলো আপনি আগে জানতে হবে না জানলে আপনি চেক দিতে পারবেন বুঝলেন তো একটা গাড়ি চলতে গেলে বা একটা ইঞ্জিন চলতে গেলে 6 প্রকার অয়েল লাগে 6 প্রকার অয়েলের মাধ্যমে একটা গাড়ি চলে 6 প্রকার অয়েলের নামগুলি মুখস্থ করতে হবে 1 নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে ইঞ্জিন অয়েল 2 নম্বর হচ্ছে গিয়ার অয়েল এই গিয়ার বক্সের ভিতরে যে অয়েলটা থাকে ওটার নাম কি গিয়ার অয়েল 3 নম্বর হচ্ছে ব্রেক অয়েল যেটা থাকে যে অয়েলটা দেওয়া আছে ওটার নাম কি ব্রেক অয়েল 4 নম্বর হচ্ছে গ্লাস অয়েল 5 নম্বর হচ্ছে এখানে একটা পাওয়ার মোটর থেকে একটা অয়েল থাকে এটা ম্যানুয়াল গাড়ি তো এখানে পাওয়ার এই গাড়ির স্টারিংটা পাওয়ার না ম্যানুয়াল বুঝছেন এই জন্য এখানে পাওয়ার অয়েল নেই তাছাড়া স্টারিং যদি পাওয়ার হয় সেক্ষেত্রে পাওয়ার অয়েল থাকে কয়টা গেল 5টা আরেকটা হচ্ছে গাড়ি চলার জন্য যে অয়েল আমরা ব্যবহার করি অকটেন বা পেট্রোল যে অয়েল আমরা ব্যবহার করব যে অয়েলের মাধ্যমে গাড়ি চলে ওই অয়েল তো আমরা যদি গাড়ি গ্যাসে চলে গ্যাসটা অয়েলের ভিতরে ধরতে পারেন তো গ্যাস বাদ দিলাম তেলে চললে তেল মানে ওরাও তো একটা তেল এই 6 প্রকার তেলের মাধ্যমে একটা গাড়ি চলে বুঝছেন এই 6 প্রকার তেলের নাম আগে মুখস্থ করতে হবে এরপরে কোন অয়েলের কাজ কী সেগুলো আপনি জানতে হবে 1 নম্বরে বলছিলাম ইঞ্জিন অয়েল কাকে বলে ইঞ্জিনের ভিতরে যেটা ব্যবহার করা হয় সেটার ইঞ্জিন অয়েল বলে আর ইঞ্জিন অয়েলের কাজ কি ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে ঘূর্ণীয়মান যে যন্ত্র অংশগুলো থাকে সেগুলো পিছলা রাখে এখন ইঞ্জিন অয়েল আমরা চেক দেবো ইঞ্জিন অয়েল মাধ্যমে চেক দেবো টিপি স্টিকের মাধ্যমে চেক দেবো অথবা মোবিল গ্যাস এর মাধ্যমে চেক দেবো ইঞ্জিন অয়েল চেক দেবো আর ইঞ্জিন অয়েলটা কী আমরা যে বাংলায় বলি মোবিল অথবা লুব অয়েল এটাই আর কি ইঞ্জিন অয়েল বুঝলেন মোবিলটাই ইঞ্জিন অয়েল
ইঞ্জিনের ভিতরে আমরা তো মোবিলই টানি, তাই না? এই মোবিলটা ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা চেক দিতে হলে এই মোবিল গিয়াস অথবা লিপস্টিক, এটার নাম কি? লিপস্টিক, লিপস্টিকও বলতে পারেন, মোবিল গিয়াস এটাও বলতে পারেন। এটার মাধ্যমে কী করবো আমরা ইঞ্জিন অয়েল চেক দেবো। দেখেন এখানে ফুল লেখা আছে, এফ এফ মানে ফুল, এই দাগটা হচ্ছে কি ফুল, আর এল মানে লো, এটা লো। তাহলে এই অয়েলটাই এই ফুল থাকতে হবে, ফুল আছে কি না এই জন্য আমরা প্রত্যেকদিন সকালে এটা চেক দেবো। আর চেক দিতে হলে গাড়িটা সমান জায়গা রাখতে হবে, আর এটা সমান জায়গা রেখে এটা চেক দিতে হবে, বুঝলেন? চেক দেওয়ার অর্থ কি, আপনার ইঞ্জিন অয়েল কমতেছে কিনা সেই জন্য এটা চেক দিতে হবে। এটা বিভিন্ন কারণে কমতে পারে। আপনার যদি রিং পিস্টন খারাপ হয়, হ্যাঁ, ইঞ্জিনের পিস্টন খারাপ হয়ে যায়, রিং খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে ইঞ্জিনে ধোঁয়া মারবে, ইঞ্জিন থেকে সাইলেন্সারের থেকে ধোঁয়া মারবে, হ্যাঁ, সেই কারণে মোবিল খাবে, মোবিল কমতে পারে। অথবা কোনো কারণে কোনো জায়গা থেকে মোবিল লিক করতেছে, হ্যাঁ, সেই কারণেও মোবিল কমতে পারে। তো মোবিল যদি কম থাকে ইঞ্জিনে তাহলে ইঞ্জিন সিজ করবে, সমস্যা হয়, বিরাট সমস্যা হয়ে যাবে। এই কারণে প্রত্যেকদিন ইঞ্জিন অয়েলটা চেক দিতে হবে, বুঝলেন? তাহলে আমরা এটা একটা ন্যাকড়া দিয়ে মুছে আবার ভিতরে দিয়ে টান দিয়ে দেখবো যে ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা। চাপ দিলে ইঞ্জিন অয়েলটা ভাসতে, আসলে এই জায়গাটা সমান না, চালা আসছে তো এই জন্য দেখা যায় না। এটা পরিপূর্ণ মাপ পাইতে হলে হ্যাঁ, এটা ওয়েট করতে হবে, সমান জায়গা রাখতে হবে, তাহলে সঠিক মাপটা আপনি পাবেন, বুঝছেন? ইঞ্জিন অয়েল মানে একটা ড্রাইভার একজন চালক সর্বপ্রথম সকালে ইঞ্জিন অয়েল চেক দিবে। গেল 2 নম্বর হচ্ছে গিয়ার অয়েল। এটা হচ্ছে গিয়ার বক্স, এটা ইঞ্জিন, এটা গিয়ার বক্স। এই যে মাঝে পার্ট আছে, এই পার্ট থেকে এখান থেকে এই পর্যন্ত ইঞ্জিন, ওই থেকে এই পর্যন্ত গিয়ার বক্স। ইঞ্জিন আর গিয়ার বক্সের মাধ্যমে কিন্তু গাড়ি চলে, ঠিক আছে? তাহলে 1 নম্বর গেল ইঞ্জিন অয়েল। 2 নম্বর হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েল কাকে বলে? গিয়ার বক্সের ভিতরে যে অয়েলটা ব্যবহার করা হয় ওটারে গিয়ার অয়েল বলে। তো ম্যানুয়াল গাড়ি তো এটা গিয়ার অয়েল চেক দেওয়া যায় না, বুঝছেন? অটো গাড়িতে আবার গিয়ার অয়েল চেক দেওয়া হয়। গিয়ার বক্সের অয়েল যেটা হয় সেটা মোবিলের থেকেও আরও মোটা থাকে, ম্যানুয়াল গিয়ার অয়েল। এটা দিলে ওই প্রিমিয়ামগুলো এরকম ভালো থাকে, বুঝলেন? তাহলে প্রিমিয়ামগুলো ক্ষয় হতে থাকে। তাহলে 2 নম্বরে কী গেল? গিয়ার অয়েল গেল। 3 নম্বরে হচ্ছে ব্রেক অয়েল। এই যে অয়েলটা, এখানে যে অয়েলটা আছে এটা হচ্ছে কি ব্রেক অয়েল। অয়েলের মাধ্যমে কী হয়? ব্রেক করতে হয়, ব্রেক হয়, গাড়ি ব্রেক হয়। পেডাল চাপ দিই তখন ওই ব্রেক অয়েলটা চাপ খায়, এখান থেকে 4টে লাইন 4 চাকায় চলে গেছে, চাপ খাইয়ে ব্রেক হয়, 4 চাকায় একসাথে কি ব্রেক হয়। ওই অয়েল আছে কিনা সেটা আপনার দেখতে হবে। যদি অয়েল কম থাকে সেক্ষেত্রে গাড়ি ব্রেক কম হবে, বুঝলেন? তাহলে 3 নম্বরে ব্রেক অয়েল গেল। ইঞ্জিন অয়েল ঢালবো ইঞ্জিনের ভিতরে, গিয়ার অয়েল গিয়ার বক্সের ভিতরে, ব্রেক অয়েল ঢালবো কোন জায়গা? মাস্টার সিলিন্ডার। এটার নাম কি? মাস্টার সিলিন্ডার। ব্রেক অয়েল আমরা কোন জায়গায় ব্যবহার করবো? মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল ব্যবহার করবো, গেল। 4 নম্বর হচ্ছে ক্লাচ অয়েল। যেহেতু আমাদের এই গাড়িটা ম্যানুয়াল গাড়ি, তাহলে ম্যানুয়াল গাড়ি তো অবশ্যই ক্লাচ আছে, আর ক্লাচও অয়েলের মাধ্যমে হয়। এটা ছোটো গাড়ি তো ব্রেকটাও অয়েলের মাধ্যমে হয়, ক্লাচটাও অয়েলের মাধ্যমে হয়। আবার বড় বড় যে গাড়িগুলো সেইগুলোকে আপনার ব্রেক এবং ক্লাচ হাওয়ার মাধ্যমে হয়, বুঝছেন? হাইড্রোলিক সিস্টেম হাওয়ায় হয়। এগুলো গাড়ি স্টার্ট দেওয়ার পরে প্রেশার দিয়ে হাওয়া তুলতে হয়, তারপরে ক্লাচ হবে, আমাদের গিয়ার করবে না, বুঝছেন? ব্রেক হবে না। তো ছোটো গাড়ি তো এগুলা ড্রাইভিং জন্য গাড়ি, ছোটো ধরনের যে সমস্ত গাড়ি আছে এগুলো আর হাওয়ায় ব্রেক করে না বা হাওয়ায় ক্লাচ করে না, এগুলো আপনার তেলে করছে, তেলেই যথেষ্ট, তেলে ব্রেক, তেলে ক্লাচ, বুঝলেন? তো এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, এটা হচ্ছে কি ক্লাচ সিলিন্ডার। এটা মাস্টার সিলিন্ডার, এটা ক্লাচ সিলিন্ডার। মাস্টার সিলিন্ডারে আমরা গিয়ার ব্রেক অয়েল ব্যবহার করবো, ক্লাচ সিলিন্ডারেও কি ব্রেক অয়েল ব্যবহার করবো। ক্লাচ সিলিন্ডারও দেখবো যে ব্রেক অয়েল কম আছে কিনা, কম থাকে তাহলে ক্লাচ কম হবে। প্রত্যেকটা হিসেবে দাগ আছে, দাগ অনুযায়ী দাগ পর্যন্ত মাপ রাখতে হবে, বুঝলেন? প্রত্যেকটা জায়গায় দেখুন দাগ দেওয়া আছে, এটাও দাগ দেওয়া আছে, ওই দাগ অনুযায়ী লেভেল ঠিক রাখতে হবে। তাহলে 1 নম্বরে ইঞ্জিন অয়েল, 2 নম্বরে গিয়ার অয়েল, 3 নম্বরে ব্রেক অয়েল, 4 নম্বরে ক্লাচ অয়েল। 5 নম্বরে এখানে একটু পাওয়ার অয়েল থাকবে, এই গাড়িতে নেই। এবার আরেকটা যে গাড়ি আছে অটো গাড়ি, ওইটা আছে, ওইটা সপ্তাহে ওইটা দেখাবো, ওইটা দেখতে হবে। এখানে থাকে, এখানে পাওয়ার মোটর থাকবে, এটা ইঞ্জিন স্টার্ট দিলে ইঞ্জিনের সাথে বেল দেওয়া থাকবে, ওই দিয়ে বেলের মাধ্যমে পাওয়ার মোটর ঘুরবে,
আর ওখান থেকে ওরা একটা পট থাকবে, ওখান থেকে অয়েল এসে মোটরে টানবে, মোটর থেকে আবার স্টার্টিং বক্সে পাওয়ার অয়েল দিয়ে দেবে, তখন স্টার্টিংটা ফ্রি হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই 5 নম্বরে হচ্ছে পাওয়ার অয়েল। 6 নম্বরে হচ্ছে গাড়ি চলার জন্য যে আমরা অয়েল ব্যবহার করি ওই অয়েল। এই 6টা অয়েলের মাধ্যমে কী করতে হয়, একটা গাড়ি চালাইতে, একটা গাড়ি চালাইতে গেলে এই 6 প্রকার অয়েল ব্যবহার করতে হবে, 6 প্রকার অয়েল লাগবে। গেল। তো সকালবেলা একজন চালকের প্রথমেই কী করতে হবে, ইঞ্জিন অয়েলটা চেক দিতে হবে আগে। গেল। এরপরে আপনার ব্রেক অয়েল ব্রেক অয়েল প্রত্যেকদিন চেক দেওয়া লাগে না, যদি সব কিছু ঠিক থাকে, কারণ যদি কোনো জায়গায় লিক না থাকে তাহলে ব্রেক অয়েল কমবে না। আমরা ইমার্জেন্সিভাবে প্রত্যেকদিন ইঞ্জিন অয়েল প্লাস এটি হচ্ছে কি রেডিয়েটরের পানি, সেখানে এগুলো চেক দিতে হবে। ইঞ্জিন অয়েল না থাকলেও হয়ে যাবে, আর যদি রেডিয়েটরে পানি না থাকে সেক্ষেত্রেও কি ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। তো এটি হচ্ছে রেডিয়েটরের কাজ কি, রেডিয়েটরের কাজ হচ্ছে পানির মাধ্যমে ইঞ্জিনটারে কী রাখে, ঠান্ডা রাখে। এটি হচ্ছে রেডিয়েটরের এক্সট্রা ড্রাম বা এক্সট্রা এখানে আমরা কুলের পানি ঢালি, ঠিক আছে? রেডিয়েটরে যে পানি থাকে ওই পানি এখানে আমরা ঢালি, এখান থেকে পাইপের মাধ্যমে রেডিয়েটরে টানে নেয়, টানে এই যে পাইপ বুঝছেন, হোস পাইপ বলে, এই পাইপের মাধ্যমে আবার পানি যায়, আবার ওখান থেকে এই পাইপের মাধ্যমে এখানে আসে পানিটা সরাসরি। ঠিক আছে? তাহলে একজন চালকের একটা গাড়ি প্রথমটা স্টার্ট দেওয়ার আগে চেক দিতে হবে, চেক দিয়ে তারপরে গাড়ি স্টার্ট দিতে হবে। এগুলো চেক ছাড়া স্টার্ট দিলে যদি আপনার কোনো সমস্যা হয়ে যায়, পরে তাই আপনি বুঝলেন, এগুলো চেক দিতে হবে। তো এই নামগুলো সবারই মুখস্থ রাখতে হবে, বুঝলেন, মুখস্থ করতে হবে। 1 নম্বরে ইঞ্জিন অয়েল, 2 নম্বরে গিয়ার অয়েল, 3 নম্বরে ব্রেক অয়েল, 4 নম্বরে ক্লাচ অয়েল, 5 নম্বরে পাওয়ার অয়েল, 6 নম্বরে গাড়ি চলার জন্য যে অয়েল ব্যবহার করে ওই অয়েল। এই 6টা অয়েলের মাধ্যমে একটা গাড়ি চলে। গেল। এরপর ইঞ্জিনের এখানে কিছু পার্টস পাতি আছে, এইগুলোর নামও আমাদের জানা দরকার। যেমন ইঞ্জিন তো গেল, ইঞ্জিনের সাথে সংযুক্ত যে পার্টস পাতিগুলো আছে, ইঞ্জিন, এটা হচ্ছে কি রেডিয়েটর। ইঞ্জিনের কাজ তো গাড়ি চালানো, আর ইঞ্জিন চলা স্টার্ট দিতে হইলে আগে রেডিয়েটর লাগে। রেডিয়েটরে কী ব্যবহার হয়, পানি ব্যবহার হয়। রেডিয়েটর পানির মাধ্যমে ইঞ্জিনটা কী থাকে, ঠান্ডা থাকে। ঠিক আছে? ইঞ্জিন, রেডিয়েটর। এরপরে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার। এটার নাম কি, ডিস্ট্রিবিউটারের কাজ কি, ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে হাই ভোল্টেজের কারেন্ট মারা। ইঞ্জিনের ভিতরে কি হাই ভোল্টেজের কারেন্ট দেয়, এই যে ফ্ল্যাগে। ডিস্ট্রিবিউটারের তারের মাধ্যমে ফ্ল্যাগে কারেন্ট দেয়, ফ্ল্যাগের মাধ্যমে ইঞ্জিনের ভিতরে যে থাকে আপনার বললাম পিস্টনের উপরে কি মারে, কারেন্ট মারে। এই কারেন্ট যদি না আসে, ডিস্ট্রিবিউটার থেকে ইঞ্জিনে কারেন্ট না পৌঁছে, ততক্ষণ ইঞ্জিন স্টার্ট হবে না। বুঝলেন? গেল। আর এটি হচ্ছে এয়ার ফিল্টার অথবা এয়ার ক্লিনারের কাজ কি, এয়ার ক্লিনারের কাজ হচ্ছে বাতাস পরিষ্কার করা, বাতাসটা পরিষ্কার করে ওঠে। যেমন আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা নাকের দিয়ে দিতে আমাদের অনেক কষ্ট হয়, তাই না? ময়লাগুলো প্রথমে রেখে ভিতরে ভালো বাতাসটা ভিতরে ঢোকে, তাছাড়া ভিতরে যদি ময়লা সহজে তাড়াতাড়ি, তো এর ভিতরে একটা ফিল্টার আছে, ফিল্টারটা আমি খুলে দেখো। এয়ার ফিল্টারটা মনে করেন এখান থেকে হাওয়াটা মানে এখান থেকে উপরে যায়, পরিষ্কার হয়ে উপরে যায়। হাওয়ার ভিতরে যে ধুলোবালু থাকে, দেখেন ধুলোবালুগুলো ফ্যান রয়ে যায়, তাই না? ধুলোবালু চাইকে রাইকে ভালো বাতাসটা ইঞ্জিনের কার্বোরেটারে কি হয়, পৌঁছায় দেয়। তাহলে এই যে এয়ার ফিল্টারটা, এটা কমপক্ষে 1 সপ্তাহ পরে হলেও ঠিক করা লাগবে, হাওয়া মারতে হবে, পরিষ্কার করতে হবে। কেউ যত গাড়ি যেরকম চলবে সেরকম আপনার পরিষেবা দেবে। বেশি চলে যে অল্প 2-3 দিন পরে হাওয়া মারতে হবে, কম চলে 1 সপ্তাহ 10 দিন পরে এটা হাওয়া মারে পরিষ্কার রাখতে হবে। মানে এইগুলো যদি জাম থাকে তাহলে ইঞ্জিনে পাওয়ার কম পাবে, বন্ধ হয়ে যায়, বিভিন্ন সমস্যা হবে। তাহলে এটার নাম কি, এয়ার ফিল্টার। এটা আবার অনেকদিন ব্যবহার করার পরে এগুলো মিসফায়ার করে অনেক সময় পুড়ে যায়, এগুলো তখন চেঞ্জ করে ফেলা, এগুলো দাম বেশি, 100 টাকা 200 টাকা চেঞ্জ করে ফেলা। তাহলে এটার নাম কি, এয়ার ফিল্টার, এয়ার ক্লিনার। পরীক্ষা দিতে গেলে পরীক্ষাতেও কিন্তু আসে যে এয়ার ক্লিনারের কাজ কি, এবং কি বলতে না আমার বন্ধুর সমস্যা।
এটা হচ্ছে কি এয়ার ফিল্টার। এটা হচ্ছে কি কার্বোরেটর। কার্বোরেটরের কাজ কি? কার্বোরেটরের কাজ হচ্ছে তেল এবং বাতাস মিক্স করে, ঠিক আছে? মিক্স হয়ে পরে ইঞ্জিনের ভিতরে পৌঁছায়। এখান থেকে বাতাস যায়, এখান থেকে গ্যাস যায়। গ্যাস যদি না হয় তেল দিই তাহলে তেলের মাধ্যমে যাবে দুইটা, হ্যাঁ। এই যে ইঞ্জেক্টরের মাধ্যমে তেল যায়। তাহলে এটা হচ্ছে কি কার্বোরেটর। কার্বোরেটরের কাজ কি? কার্বোরেটরের কাজ হচ্ছে বাতাস এবং তেল মিক্স হয়। যেমন মোটর সাইকেলের কার্বোরেটর আছে, কার্বোরেটরের কাজ বাতাস এবং তেল মিক্স হয়ে তারপরে স্টার্টটা থাকছে, তাই না? ইঞ্জিনের ভিতরে যায়, যাই হোক এইটা। আর এটা হচ্ছে কার্বোরেটর ম্যানিফোল্ড। প্রত্যেকটা যে জোড়া আছে দেখছেন, এটি হচ্ছে কার্বোরেটর। এরপর একটু হচ্ছে ম্যানিফোল্ড, একটু যে এগুলো সব সহ ম্যানিফোল্ড। এই সাইড এটা হচ্ছে আপনার সাইলেন্সার ম্যানিফোল্ড। কার্বোরেটর ম্যানিফোল্ড, এই সাইলেন্সার ম্যানিফোল্ড, ঠিক আছে? এখান থেকে বাতাস এবং গ্যাস বা তেল যেটাও ঢোকে আর এইখান থেকে বের হয়ে এখানে সাইলেন্সারের মাথা লাগানো আছে। সাইলেন্সারের মাধ্যমে ধোঁয়াটা বের হয়ে যায়, ঠিক আছে? গেল, এগুলোর নাম মুখস্থ করতে হবে। তো আবার বলি, 1 নম্বরে ইঞ্জিন, 2 নম্বরে রেডিয়েটর। রেডিয়েটরের কাজ কি? রেডিয়েটরের কাজ হচ্ছে পানির মাধ্যমে ইঞ্জিনটারে কি রাখে? ঠান্ডা রাখে। আর রেডিয়েটরের সাথে যদি কুলিং ফ্যান থাকে, একটা থাকে অনেক সময় দুটো থাকে, অনেক গাড়িতে একটা থাকবে, বড় একটা থাকবে, বড় একটা থাকলেও হয়। ফ্যানের মাধ্যমেও কিন্তু বাতাস হবে, বাতাসের মাধ্যমে ঠান্ডা থাকে। এরপরে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে এয়ার ফিল্টার, এটা হচ্ছে কার্বোরেটর, এটা হচ্ছে কার্বোরেটর ম্যানিফোল্ড, এটা হচ্ছে সাইলেন্সার ম্যানিফোল্ড, এটা হচ্ছে ফিউজ বক্স, এটা হচ্ছে ব্যাটারি, এটা রেডিয়েটরের স্টার্ট ড্রাম, এটা হচ্ছে উইপারের মোটর। উইপার হয় উইপার, এটা কী হয়? উইপারের মাধ্যমে কী করা হয়? গ্লাস পরিষ্কার করা হয়, ক্লিন করা হয়, হ্যাঁ। তো এটা এই মোটরের মাধ্যমে ঘোরে, মানে ডান্ডা দেওয়া আছে, মোটর যখন ঘোরে এটা এদিক সেদিক হয় তখন ওই উইপার ঘোরে, ঠিক আছে? গেল। তো এই যে টুকিটাকি যে পার্টসগুলো আছে এগুলো সবগুলোর নাম মুখস্থ করতে কষ্ট হবে, সময় লাগবে। কিছু কিছু যেগুলো বড় বড় পার্টস যেগুলো এগুলোর নাম আপনার মুখস্থ করতে হবে, এগুলো জানতে হবে, বুঝলেন? এরপরে আসেন, একটা ইঞ্জিন হিট হয় কী কারণে? ইঞ্জিন কী কারণে হিট হয়, মানে ওভার হিট হয়ে যায়, ঠিক আছে? তাহলে 1 নম্বরে হচ্ছে যদি ইঞ্জিনের ভিতরে মোবিল না থাকে, মোবিল শেষ হয়ে যায়, কোনো জায়গায় গাড়ি কোথাও লাগিয়ে 3বার ফাটে গেছে, মোবিল সব পড়ে গেছে, মোবিল মোটর নাই, বা মোবিল আস্তে আস্তে কমতে মোবিল খাইতেছে, আপনি মোবিল চেক দেন না, সেই কারণে ইঞ্জিন কী হয়ে যাবে? ওভার হিট হয়ে যাবে। তাহলে 1 নম্বরে কারণ কি? মোবিল যদি না থাকে তাহলে ইঞ্জিন ওভার হিট হবে। 2 নম্বর কারণ হচ্ছে রেডিয়েটরে যদি পানি না থাকে, ইঞ্জিনে যদি পানি না পায়, সেই কারণে কী হবে? ইঞ্জিন ওভার হিট হয়ে যাবে। 3 নম্বর কারণ হচ্ছে এই যে কুলিং ফ্যান যদি কখনো না করে, সেই ক্ষেত্রে ইঞ্জিন ওভার হিট হয়ে যাবে। রানিংয়ে চললে তাড়াতাড়ি ওভার হিট হবে না, রানিংয়ে তো বাতাস মোটামুটি আসে, এই জায়গায় তারা স্টার্ট রাখেন, মানে রানিংয়ে চলবে কতক্ষণ চালাবে, হ্যাঁ, বেশিক্ষণ থাকবে না, স্টার্ট হবে কিন্তু ফার্স্ট ওভার হিট হয়ে যাবে, ঠিক আছে? তো এই 3টে কারণে অধিকাংশ সময় কী হয়? ওভার হিট হয়। তাছাড়া যদি কোনো ভিতরের কারণ হয় সেটা আলাদা জিনিস। সচরাচর আপনার এই 3টে কারণ। 1 নম্বর হচ্ছে সেক্ষেত্রে ওভার হিট হবে, দ্বিতীয়ত যদি রেডিয়েটরে পানি না থাকে সেই কারণে ওভার হিট হবে, তৃতীয়ত আপনার কিসে কুলিং ফ্যান যদি না করে, যে কোনো কারণে লাইনের সমস্যার কারণে ফ্যান বন্ধ হয়ে গেছে, সেই কারণে ওভার হিট হয়ে যায়, বুঝছেন? তাহলে ওভার হিট যদি হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে? আপনার গাড়ি চালাচ্ছেন, এর ভিতরে দেখেন ওভার হিট হয়ে গেছে, হিটের কাটা উপরে উঠে গেছে, তাহলে আপনার গাড়িটা কী করতে হবে? আস্তে করে সাইড করতে হবে, সাইড করে বনার খুলে আগে ঠান্ডা করতে হবে, বুঝছেন? ঠান্ডা করে এখন দেখতে হবে কী কারণে ওভার হিট হয়েছে, মোবিলের কারণে নাকি পানির কারণে নাকি বাতাসের কারণে, ঠিক আছে? চলছে। তাহলে যদি আপনি তাহলে দেখতে চান যে পানির কারণে ওভার হিট হয়েছে কিনা, রেডিয়েটরে পানি আছে কিনা, ওই গরম অবস্থায় যদি আপনি রেডিয়েটরের মুখ খোলেন, সেক্ষেত্রে অনেক বিপদে পড়বে, পানিটা পলকায় উঠে চোখ মুখ পুড়ে যাবে। তাহলে ওই গরম অবস্থায় রেডিয়েটরের পানি খোলা যাবে, মানে মুখটা খোলা যাবে না। আগে গাড়িটা 2-4-5-10 মিনিট ঠান্ডা করতে হবে, ঠান্ডা করার পরে আপনি চাইলে খুলতে পারবেন, তাও রিস্ক। সেই জন্য কী করতে হবে? একটা ন্যাকড়া নিতে হবে। যদি গরম অবস্থায় খুলতে হয় কী করতে হবে? একটা ন্যাকড়া নিতে হবে, ন্যাকড়া এতটুকু নিয়ে সরাইয়া তারপরে একটু ধরে দাঁড়ায় আস্তে আস্তে করে খুলতে হবে, যাতে পানিটা বলকে উঠতে গেলে ন্যাকড়া দিয়ে চাপ থাকে নিচে, পানিটা নিজের কাছে না আসে,
তারপরে আপনি দেখবেন পানি দিতে হবে কিনা, তখন খেয়াল করবেন, বুঝলেন? তো গরম অবস্থায় খাস করে এটা খোলা যাবে না। বোঝা গেল? মানে বুঝছেন তো দাদা, কইছি সবগুলো একদিন করলে বুঝবেন না, একদিনে নাম করতেছে। কালকে যেন কে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল যে ব্রেক শক্ত হয়ে যায় না, কি যেন যদি লোক তো লাই। এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার, ঠিক আছে? মাস্টার সিলিন্ডার শুধু কালো যেটা দেখতেছেন এটা হচ্ছে সার্ভুট, এর নাম সার্ভুট। সার্ভুট দেখেন, সার্ভুটের লাইন গেছে, এখান থেকে একটা হাওয়ার লাইন গেছে, এই পাইপ এখান থেকে হাওয়ার থেকে, মানে এই পাইপের মাধ্যমে একটা হাওয়ার লাইন গেছে। যখন ইঞ্জিনটা স্টার্ট হয়, আমরা সেলফ মারে ইঞ্জিনটা স্টার্ট দিই, তখন হাওয়া যায় এই পাইপ থেকে, সার্ভুটে হাওয়া যায়, হাওয়া যাওয়ার পরে ব্রেক প্যাডেলটা নরম হয়ে যায়। আর যখন ইঞ্জিনটা বন্ধ থাকে, তখন হাওয়াটা বন্ধ থাকে, তখন ব্রেকটা শক্ত হয়ে থাকে। সার্ভুর কাজ হচ্ছে ব্রেক প্যাডেলটাকে নরম করা। মানে প্যাডেলটা যদি হাত থাকে, আপনি রানিংয়ে চালাইতে গেলে ব্রেক করতে কষ্ট হবে, আর নরম থাকলে ব্রেক করতে আরাম হবে, সহজে ব্রেকটা করতে পারবেন। এই জন্য সার্ভুর ব্যবহার করা হয়েছে। সার্ভুর মাধ্যমে কী হয়, সার্ভুর দিয়ে হাওয়া যায়, হাওয়া দিয়ে সার্ভুর মাধ্যমে ব্রেক প্যাডেলটা নরম হয়ে যায়। ওইকালকে যে বললাম না যে ব্রেক প্যাডেলটা শক্ত দিয়ে এত শক্ত হয়ে গেছে, বললাম না যে আগামীকালকে দেখাই দেবেন। যাই হোক, এই আর এটা হচ্ছে আপনার ওই উইপারের এক্সপায়ার ড্রাম বা এক্সট্রা ড্রাম। এখানে আমরা পানি দিয়ে শ্যাম্পু দিয়ে রাখি, অথবা যাই হোক দিয়ে রাখি, হ্যাঁ শ্যাম্পু পানি দিয়ে রাখি, পানি দিয়ে শ্যাম্পু দুটি রাখি দিলে হয়ে যায়। পানির নরসকে গলে শ্যাম্পুর পানি হয়ে যায়। এখন এই পাইপ বুঝলেন, এই পাইপের মাধ্যমে পানিটা যায়, যখন ভিতরে সুইচ চাপ দেবেন পাইপের মাধ্যমে, এই কর্নাটার উপরে দুইটা নব আছে কালো কালো, দেখেন ওই যে দুইটা নব দুইটার মাধ্যমে পানি ওঠে, পানি দিয়ে গিলাসে পরে, আর উইপার চলে, তখন পরিষ্কার করে, বুঝলেন? এটা হচ্ছে কি উইপারের এক্সট্রা ড্রাম, আর এটা হচ্ছে রেডিয়েটর এক্সট্রা ড্রাম। দুটি কিন্তু আলাদা হয়, এটা কিন্তু শ্যাম্পুর পানি টেনে দেওয়া যাবে না, ওইটাই শ্যাম্পুর পানি দেবে না। এটা হলো এমনি পানিও রাখতে পারেন, কুলেন্ট, রেডিয়েটরের কুলেন্ট চাইলে সেটাও দেবে। কালারিং যে পানিগুলো আছে রেডিয়েটর ব্যবহার করি, আমরা ব্যবহার করি এই পানি, ঠিক আছে? কালারিং বুঝলেন? ওর সাথে আপনি সবুজ কালার হতে পারে, লাল কালার, যে কালার ব্যবহার করবেন এক ধরনের কালার ব্যবহার করবেন, দুই ধরনের কালার একসাথে ব্যবহার করা যাবে, বুঝলেন? তাহলে এনে কুলেন্ট পানি ব্যবহার করবেন, এর সাথে আপনি মিক্সচারের স্বাভাবিক মাম পানি বা এমনি পানিও আপনি ব্যবহার করতে পারেন। যদি এই কুলেন্ট পানি না দেয়, এমনি পানি ডালেন, সেক্ষেত্রে আয়রন ধরবে, যদি ময়লা হবে আয়রন ধরবে। আর এই পানি ব্যবহার করলে খরচ হলেও ইঞ্জিনটা বেশি ভালো থাকবে, বুঝলেন? আর সামনে এই দুটো হচ্ছে হেডলাইট, এই হচ্ছে হরেন, ওই হরেন দিয়ে এই দুটো বাজে, তারপরে হেডলাইটের সাইডে হচ্ছে পাল্টি ইন্ডিকেটারের বাতি, সাইড লাইট আছে, ইন্ডিকেটারের বাতি আছে, বুঝছেন? টুপিটা কি বুঝছেন তো? সপ্তাহ করলে সব বুঝে আসবে, পরের সপ্তাহ আবার বুঝতে হবে। তো আরেকবার বলে দেয়, খেয়াল করেন, 6 প্রকার অয়েলের মাধ্যমে একটা গাড়ি চলবে। একটা গাড়ি চালাইতে গেলে 6 প্রকার অয়েল ব্যবহার করতে হবে। এক নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা কোন জায়গায় ব্যবহার করতে হয়? ইঞ্জিনের ভিতরে ব্যবহার করতে হয়। ইঞ্জিন অয়েলের কাজ কি? ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে ঘূর্ণীয়মান যন্ত্রগুলো থাকে সেইগুলো কী করে? পিছিল করে। এবার বলেন, ইঞ্জিন অয়েলের ভিতরে মানে যে মোবিলটা আর কি, যে অয়েলটা থাকে ইঞ্জিন অয়েল, যেটা ওইটার দ্বারা ইঞ্জিনটা পিছন থাকে, আর ওই মোবিলটা যখন ইঞ্জিনের ভিতরে যে ঘূর্ণীয়মান যে যন্ত্রগুলো ঘোরে, ওই যন্ত্রগুলো পিছলা থাকে, ভালো থাকে, অর্থাৎ ক্ষয় রোধ করে, মোবিলের ক্ষয় রোধ করে। হ্যাঁ, এইটা। আর মোবিল ঢালতে হবে কতদিন পর, বা কত লিটার মোবিল লাগবে এটাও জানার দরকার। বলে দিই একবারে, যেহেতু ইঞ্জিন অয়েল একবারে ধরছি, 1 নম্বরে ইঞ্জিন অয়েল, এটা ইঞ্জিন অয়েল মানে কি মোবিল, বাংলায় বলে মোবিল। তাহলে মোবিলটা ঢালবো ইঞ্জিনে, কতদিন পর ঢালবো? তাহলে আমরা কীভাবে ব্যবহার করি? সচরাচর আমরা ব্যবহার করি একবার মোবিল ঢালার পরে 2500 থেকে 3000 কিলো গাড়ি চালানোর পরে আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে। দেখা গেছে 2500 থেকে 3000 কিলো চালানোর পরে মোবিলের টেম্পারটা শেষ হয়ে যায়। আর ভালো মানের মোবিল যদি থাকেন, আপনি আরও চাইলে আরও 500-1000 কিলো চালাতে পারবেন, যত ভালো মোবিলটা আসবে তত বেশি চালাতে পারবেন। সচরাচর আমরা যেসব মোবিল ব্যবহার করি এগুলো 2500 থেকে 3000 কিলো চালানোর পরে মোবিলটা আমরা চেঞ্জ করে ফেলাই। আর মোবিল কয় লিটার লাগে? ধরেন 1300 থেকে 1500 সিসির ইঞ্জিন যদি হয়, সেই ক্ষেত্রে মোবিল লাগে 3.5 লিটার। 1300 সিসিতে 3 লিটার,
1500 সিসিতে 3.5 লিটার, এই 1300 থেকে 1500 সিসি পর্যন্ত 3.5 লিটার মোবিলে হয়ে যাবে। আর যদি আরও ইঞ্জিন বড় হয় 1800 সিসি 2000 সিসি হয় সেক্ষেত্রে 5 লিটার লাগবে। এরকম মানে যত বড় হবে তত কি মোবিল বেশি লাগবে। তো আমাদের গাড়িটা ধরেন আমাদের যে গাড়ি 1300 সিসির ইঞ্জিন, এটা 3 লিটার মোবিল ঢাললে যথেষ্ট। সর্বোচ্চ আপনি যদি ঢালেন 3.5 লিটার ঢালতে পারবেন, এর উপরে ঢালা যাবে না। তো 3 থেকে 3.5 লিটারের মধ্যে হয়ে যাবে। এবার মোবিল চেঞ্জ করবো কতদিন পরে? 2500 থেকে 3000 কিলো গাড়ি চালানোর পরে মোবিলটা চেঞ্জ করবো, বুঝছেন? আর মোবিলের কাজ কি? মোবিলের কাজ হচ্ছে ক্ষয় রোধ করা, অর্থাৎ ইঞ্জিনের ভিতরে যে ঘূর্ণীয়মান যন্ত্রগুলো থাকে সেগুলো পিছিল করা গেল। আর মোবিলটা চেক দেবো কিসের মাধ্যমে? ডিপি স্টিকের মাধ্যমে অথবা মোবিল গেজের মাধ্যমে। এটা হচ্ছে ডিপি স্টিক অথবা মোবিল গেজ, দেখা লাগবে। চলো, 1 নম্বর ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে গিয়ার অয়েল। গিয়ার অয়েলটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। অটো গাড়ি হইলে অটো গাড়িতে একটা গিয়ার অয়েলের একটা গেজ আছে এরকম, হ্যাঁ, গেজ টান দিয়ে দেখা যায়, কিন্তু ম্যানুয়াল গিয়ার বক্সে গিয়ার অয়েলটা দেখা যায় না। আমি এই যে 3-4 দিন আগে গিয়ার অয়েল গিয়ার বক্স থেকে সিল খারাপ হয়েছিল, গিয়ার অয়েল পরে গেছিলো, হ্যাঁ। তবে আমি আবার ওই যে গিয়ার অয়েল ঢালছি, সিল চেঞ্জ করে গিয়ার অয়েল ঢালছি। গিয়ার অয়েলটা একটু ম্যানুয়াল গিয়ার অয়েল তো এটা একটু মোটা করে হয়, মোবিলের থেকেও মোটা। ঠিক আছে, গিয়ার অয়েল ঢালতে হয় এখান থেকে, মানে যে ল্যাম্পটা আছে না, ল্যাম্পটা খুলে কাপের মাধ্যমে বা পাইপের মাধ্যমে ওখান থেকে ঢালতে হয়। তো ম্যানুয়াল গাড়ির মানে ম্যানুয়াল গিয়ার বক্সের গিয়ার অয়েলটা অত ইম্পর্টেন্ট না, হ্যাঁ। ওটা না থাকলেও কিন্তু গাড়ি চলবে, কিন্তু থাকলে কি হয় নিয়মগুলো ভালো থাকে, ওইটা চেক দেওয়া যায় না, কিন্তু ওইটার ভিতরে গিয়ার অয়েল আছে। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ব্রেক অয়েল। ব্রেক অয়েলের কাজ কি? ব্রেক অয়েলের কাজ হচ্ছে আমরা যে গাড়িকে আপনি ব্রেক করি, অয়েলের মাধ্যমে ব্রেকটা হয়। অয়েলের মাধ্যমে কি হয়? ব্রেকটা হয়। পরে ব্রেক অয়েল যদি কম থাকে সেক্ষেত্রে কী হবে? ব্রেক কম হবে। সবসময় ব্রেক অয়েল চেক দিয়ে রাখবে, কারণ বিপদ আপদ একটু ব্রেকই লাগে। ব্রেক যদি না হয় সেক্ষেত্রে বিপদে পড়বে, ঠিক আছে? গেল। আর ব্রেক অয়েলটা আমরা কোন জায়গায় ঢালবো? মাস্টার সিলিন্ডার, কি মাস্টার সিলিন্ডারের পট, মাস্টার সিলিন্ডারের পটে ব্রেক অয়েল ঢালবো। মাস্টার সিলিন্ডারের সাথে কী থাকে? কালো যেটা, ওটা হচ্ছে সার্ভো থাকে। সার্ভোর কাজ কি? সার্ভোর কাজ হচ্ছে ব্রেক প্যাডেলটারে নরম করে আওয়াজে, এই যে ই থেকে কি যেন বললাম, হাওয়ার পাইপটা না, এই পাইপটা সংযোগ হয়েছে ম্যানিপুলেশন। তারপর এটা যে ম্যানিপুলের সাথে কী হয়েছে? হাওয়ার পাইপটা সংযোগ হয়েছে। তো ইঞ্জিন যখন স্টার্ট হয় এখান থেকে একটা পাইপ থেকে হাওয়া যায় প্যাডেলটা নরম করে দেয়। নরম করলে আমরা ব্রেক করতে আরাম পাই, হালকা চাপ দিলেই ব্রেক হয়ে যায়। গেল। 4 নম্বরে ক্লাস অয়েল। এই যেখানে ক্লাস সিলিন্ডারে ক্লাস অয়েল ব্যবহার করতে হয়। তো ক্লাস অয়েল আর ব্রেক অয়েল এই দুইটা অয়েল কিন্তু একই অয়েল, খালি জায়গার পরিবর্তনের কারণে নাম পরিবর্তন, মানে পার্থক্য হয়েছে, জায়গার পার্থক্য। তাছাড়া ওই দুইটা অয়েল একই অয়েল। গেল। 5 নম্বরে থাকবে কি? পাওয়ার অয়েল। পাওয়ার অয়েলটা আমাদের ম্যানুয়াল গাড়িতে স্টারিংটা ম্যানুয়াল স্টারিং, তো মেকানিক্যাল স্টারিং, এই জন্য পাওয়ার অয়েল নাই। আরেকটা যে গাড়ি আছে ওই গাড়িতে পাওয়ার অয়েল আছে, দেখাই দেবো। এখানে একটা পাওয়ার অয়েল থাকবে, পট থাকবে, এবং এখানে একটা মোটর থাকবে। এই মোটরের ফাংশনের জায়গা আছে, ঠিক আছে? একটা মোটর থাকবে, ওইটা হচ্ছে পাওয়ার অয়েল। গেল। 6 নম্বর হচ্ছে গাড়ি চলার জন্য যে অয়েল ব্যবহার করবো সেই অয়েল। এই 6টা অয়েলের নাম মুখস্থ করবেন, আমি যে কোনো সময় জিজ্ঞেস করে বলবো। এই অয়েলের নাম যদি আপনি না জানেন বা কোনটা কোনটা ব্যবহার করতে না জানেন, চেক কীভাবে দিবেন? ইঞ্জিন অয়েল কী তা জানেন না, তাহলে চেক দিয়ে কী করবেন আপনি? হ্যাঁ, এটা জানতে হবে। আর খালি গাড়ি চালাইলে হবে না। আপনি একজন ড্রাইভার যদি এগুলো চেক করে দিতে না পারে তাহলে খালি গাড়ি চালাইতে পারে লাভ নেই। সকালবেলা এগুলো চেক দিতে হবে, এগুলো দরকার। আর এগুলোর নাম না জানলে আপনি যে লাইসেন্স করবেন, লাইসেন্সের লিখিত পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা হবে, আপনার জিজ্ঞেস করলে বলতে না পারলে তো লাইসেন্স দেবে না, তাই না? সেক্ষেত্রে আর এটা তো স্বাভাবিক, নিজের একটা জিনিস ব্যবহার করার জন্য নিজের এটা জানা আবশ্যক, জানতে হবেই। গেল। তাহলে অয়েলের নাম বুঝলাম। এবার এটা ইঞ্জিন, এটা গিয়ার বক্স। ইঞ্জিনের সাথে কিছু যন্ত্র সেগুলো নাম বলে যাচ্ছে। ইঞ্জিনের সাথে এটা হচ্ছে রেডিওটার। রেডিওটারের কাজ কি? রেডিওটারের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখে কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। রেডিওটারের ভিতরে কী ব্যবহার করতে হয়? পানি ব্যবহার করবে। কুলেন্ট পানি ব্যবহার করতে পারেন, নর্মাল পানি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, পানি ব্যবহার করতে হয়। আর রেডিওটারের সাথে 2টা ফ্যান থাকে, ফ্যানের নাম কি? কুলিং ফ্যান, হ্যাঁ, যে বাতাস করে, ঠান্ডা করে, এটা কুলিং ফ্যান। গেল। তাই রেডিওটা যদি কখনো পানি না থাকে সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। মোবিল যদি না থাকে সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হবে। রেডিওটার সাথে যদি যে কুলিং ফ্যান থাকে, ফ্যান যদি কোনো কারণে না ঘুরে সেই কারণে ইঞ্জিন ওভারহিট হবে। এগুলো খেয়াল রাখতে হবে। গেল। এটা হচ্ছে রেডিওটারের এক্সট্রা ড্রাম। রেডিওটারের এক্সট্রা ড্রাম, আমরা এখানে পানি ব্যবহার করবো, এখান থেকে পানি এখানে আসবে। রেডিওটার তো সবসময় ভরা থাকে, রেডিওটার কি সবসময় ভরা থাকে।
আছে? রেডিয়েটারে পানি সবসময় ভরা থাকে, এখানে আমরা পানি দেবো, পানি দিয়ে এখানে এমনি চলে আসবে গেল। তারপরে এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ফিউজ বক্স। এই ফিউজ বক্স খুলে এখানে ফিউজ চেক দিতে হবে, বুঝলেন? ওটা চিনবেন আসছে, যেখানে সব লেখা আছে, কোনটা কি সব লেখা আছে। এটা হচ্ছে ইঞ্জিনের সাথে ডিস্ট্রিবিউটার। ডিস্ট্রিবিউটারের কাজ কি? ডিস্ট্রিবিউটারের কাজ হচ্ছে হাই ভোল্টেজে, ডিস্ট্রিবিউটারের কাজ হাই টেম্পারে হাই ভোল্টেজে কারেন্ট তৈরি করে ইঞ্জিনে কারেন্ট মারা ফিলাকের মাধ্যমে। যেমন মোটর সাইকেলে ফিলাক থাকে, তাই না? মোটর সাইকেলে কয়েলের মাধ্যমে কি হয়? কারেন্ট আসে। এটির ভিতরে কয়েল আছে, সিটি আছে, কয়েল আছে, সব মিলে ডিস্ট্রিবিউটার বলে। এর মাধ্যমে কারেন্ট মারে। মোটর সাইকেলে আপনি সেলফ মারেন বা স্টার্ট দেন, কারেন্ট যতক্ষণ না মারবে স্টার্ট হবে না। এই ইঞ্জিনও তাই, কারেন্ট না মারলে যে ওটা আপনার মোটর সাইকেল 1 সিলিন্ডার হয়, 2 সিলিন্ডার হয়, অর্থাৎ একটা ফিলাকও হয়, 2টা ফিলাক হয়। যে কয়টা সিলিন্ডার সে কয়টা কি ফিলাক। আমাদের এটা হচ্ছে 4 সিলিন্ডার, সেই জন্য এগুলো হচ্ছে কি ফিলাকের তার। এখান থেকে কারেন্ট মারে যাবে, কারেন্ট মারলে যে ফিলাকের মাথায় এটা লাগে, ওই ফিলাক তো ইসের মাথায় দেওয়া, স্টোনের মাথায় দেওয়া, ঠিক আছে? ওখানে আবার কারেন্ট চলে যায়, কারেন্ট মারে তারপর স্টার্ট হয়। ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কী হয়? কারেন্ট হাই ভোল্টেজে কারেন্ট মারে। হ্যাঁ গেল। আর এটা হচ্ছে এয়ার ফিল্টার অথবা এয়ার ক্লিনার। এয়ার ফিল্টার অথবা এয়ার ক্লিনার, এর কাজ কি? এর কাজ হচ্ছে বাতাস পরিষ্কার করা, বুঝলেন? বাতাস পরিষ্কার করতে হবে এয়ার ফিল্টারের মাধ্যমে। আর এটা দেখা গেছে 3-4 দিন, 1 সপ্তাহ পরে পরে হাওয়া মারতে হবে, হাওয়া পরিষ্কার রাখতে হবে, দাম রাখা যাবে। এরপরে এটা এসে মিশছে, নরম পাইপ দেওয়া আছে, পাইপের সাথে মিশছে আছে কি? কার্বোরেটর। কার্বোরেটরের কাজ কি? কার্বোরেটরের কাছে বাতাস এবং তেল মিক্স করে, এটা বাতাস এবং গ্যাস মিক্স করে। কার্বোরেটরের সাথে যেটা, এটা হচ্ছে কি ম্যানিফুল। ম্যানিফুলের মাধ্যমে এটা মিক্সার হয়ে যায়, মানে কার্বোরেটরের মাধ্যমে মিক্সার হয়ে ম্যানিফুলে যায়, ম্যানিফুল থেকে ইঞ্জিনে প্রবেশ করে। আর এটা হচ্ছে সাইলেন্সার ম্যানিফুল। এটার মাধ্যমে ধোঁয়া, মাথা থেকে ধোঁয়াগুলো আসে, ধোঁয়াগুলো সাইলেন্সারের মাধ্যমে বের হয়ে যায়। তো এটার মাথায় সাইলেন্সারের ই দেওয়া আছে, মাথা দেওয়া আছে, পাইপের মাথা দেওয়া আছে, সাইলেন্সারের দেওয়া আছে, এখান থেকে ধোঁয়াগুলো বের হয়ে যায়। আর এটা হচ্ছে মোবিল ফিল্টার। যখন আমরা মোবিল চেঞ্জ করবো, অবশ্যই ফিল্টারটা চেঞ্জ করবো। ফিল্টারের মাধ্যমে কী হয়? মোবিলটা নিচ থেকে চাকিয়ে ভালো মোবিলটা ইঞ্জিনে পৌঁছায় দেয়। ময়লা বা সাইকেল রাখিয়ে দিয়ে ভালো মোবিলটা ইঞ্জিনে পৌঁছায় দেয়, বুঝলেন? তো আমরা যখন মোবিল চেঞ্জ করবো, তখন ফিল্টারটাও অবশ্যই চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? গেল। এরপরে এটা হচ্ছে উইপারের মোটর। মোটরের লাইন দিলে উইপার করবে। এটা হচ্ছে উইপারের স্টার্টিং। হ্যাঁ, এখানে আমরা শ্যাম্পুর পানি ব্যবহার করি, ঠিক আছে? এমনি পানিও ব্যবহার করতে পারবো। এখানে আমরা ভিতরে সুবিধা হচ্ছে চাপ দেবো, গলাটার উপরে নব আছে, নবের মাধ্যমে গিলাসের উপর পানি পড়বে, ওই পানি দিয়ে ক্লিন করবো, বুঝলেন? আর এটা হচ্ছে নজেল, গ্যাসের নজেল। এখান থেকে আমরা গ্যাস, যেহেতু গাড়িটা গ্যাস ব্যবহার করি, এখান থেকে আমরা গ্যাসটা নিব, বুঝলেন? এখান থেকে গ্যাসটা নেবো, এই পাইপের মাধ্যমে গ্যাসটা পিছিয়ে সিলিন্ডারে চলে যাওয়ার পরে ওই পাইপের মাধ্যমে, এটা হচ্ছে গ্যাসের কিট। ওই পাইপের মাধ্যমে কিটে গ্যাস আসে, কিটের মাধ্যমে গ্যাসটা তো আসলে খুব পিসাব থাকে, স্পিড থাকে, ওইটার কিটের মাধ্যমে নরম করে যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী এখান থেকে আস্তে আস্তে পাইপের মাধ্যমে কার্বোরেটরে পৌঁছে যায়। যদি এর ভিতরে কম বেশি আছে, এই যে মাঝে মিক্সার দিচ্ছে, এর মাধ্যমে আপনি কমাতে পারতে পারবেন, গ্যাস কম বেশি যতটুকু করতে পারবেন। তো এটার নাম কি? গ্যাস কিট, গ্যাসের কিট। কতটুকু গ্যাস আছে বোঝার জন্য এটা মিক্সার দিয়েছি, বুঝলেন? এটা দেখা যায় কতটুকু গ্যাস। আমার ভিতরে বাতি সিস্টেম আছে, এটার এখান থেকে যে লাইনটা গেছে, ওই লাইনটার সাথে একটা বাতি দেওয়া আছে, কয় বাতি গ্যাস আছে ওখানে দেখা যায়। আর এটারে দেখা যাবে কতটুকু গ্যাস, বুঝলেন? যাই হোক, এগুলো মনে রাখতে হবে, দাদা বললাম এগুলো মনে রাখবেন। সবাই তো ছাত্ররা আজকে আসে না, প্রথম পর্যন্ত শুক্রবারে আসবেন, শুক্রবারে এক বিষয় জানাবো, এক বিষয় দেখাবো। যাই হোক, আজকে ইঞ্জিনের এই পর্যন্ত থাক, ইঞ্জিনের বিষয় পর্যন্ত, ঠিক আছে? মনে রাখি, বলাটা নামাই।